যখন প্রভু কহে এহবাজ্য আগে কহ আর রায় কহে কৃষ্ণে কর্মার্পণ ভক্তি সাধ্যসা, প্রভু কহে এহবাজ্য আগে কহ আর, তখন কিন্তু রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। এইবার প্রভু বললেন কি এহ হয় আগে কহ আর, এহ হয় বলে আমার মহাপ্রভু অনুমোদন দিলেন, মন থেকে কিন্তু স্বীকার করলেন না। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয় আগে কহ আর। গীতার পাতায় ব্যাসদেব লিখিত একটি শ্লোক যে মুকং করতে বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাত মহং বন্দে পরমানন্দ মাধবম, অর্থাৎ কৃষ্ণ কৃপা হলে বাবা কথা বলতে পারে, আর কৃষ্ণ কৃপা হলে পঙ্গু গিরি লঙ্গি পারে। আবার শ্রীমন মহাপ্রভু তিনি বললেন ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে সতত কৃষ্ণের বিশ্রাম। আমার গোবিন্দ আপনাদের মতো কৃষ্ণ ভক্তগণের হৃদয়ে অবস্থান করে তিনি বিশ্রাম গ্রহণ করে থাকেন। তার যে হৃদয় আমার গোবিন্দ সদা সর্বক্ষণে সে বিশ্রাম গ্রহণ করে থাকেন, আমি সেই হৃদয় থেকে একটুখানি এই অবাদনের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। দয়া করে একটুখানি আশীর্বাদ করবেন যেন দুই একটি কথা বলতে পারি। তো দেখেন, শুরুতেই একটি উপাখ্যানের মাধ্যম দিয়ে আমি কিছু তত্ত্ব কথা বলবো। দেখেন, এই আমার মতো বয়সের একটি ছেলে যার গীতা, মহাভারত, ভাগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ মুখস্থ ছিল, তার বয়স আমার মতো। এখন এই ব্যক্তি তখনকার দিনে এই নবদ্বীপ ধামে একজন মহাত্মার বাস ছিল। সেই মহাত্মা তিনি ভাগবত আস্বাদন করছেন। এখন ভাগবত আস্বাদন যখন করছেন তখন এই যুবক ছেলেটির মনে মনে ইচ্ছা জাগলো যে আমি ওই মহাত্মার নিকটে গিয়ে একটুখানি ভাগবত শ্রবণ করব। তা ওই যুবক ছেলে দেখবেন যারা গীতা মুখস্থ করে, মহাভারত মুখস্থ করে, তারা কিন্তু সাধারণত পণ্ডিত হয়, ভক্ত কিন্তু খুব কম মেলে, তারা পণ্ডিত হয়। আমার জানি না এই কথা অপরাধ হলো কিনা, যদি অপরাধ হয় মাফ করে দেবেন। তা এই যে ব্যক্তি ও কি করেছে, ওই মহাত্মার নিকটে গিয়ে ভাগবত শ্রবণ করতে বসেছে। এখন এই মহাত্মা তিনি ভাগবতের মধ্যে শ্লোক উচ্চারণ করে যাচ্ছেন, অনার্পিত চরিং চিরাত করুণয় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রেয়ম হরি পুরাট সুন্দর অদিতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে কন্দরে স্ফুরত বসুচি নন্দন। আপনারা প্রত্যেকেই জানেন এটি হচ্ছে চৈতন্য চরিতামৃতের শ্লোক, কিন্তু ওই মহাত্মা তিনি ভাগবতের পাতায় কিন্তু শ্লোকটি নিজে দেখতে পাচ্ছেন, তাই শ্লোকটি তিনি উচ্চারণ করছেন। এখন আমার মতো বয়সের এই ছেলেটি ওই মহাত্মাকে জিজ্ঞাসা করলেন একটু উগ্র ভাবে যে আপনি কি গ্রন্থ অধ্যয়ন করছেন? তা ওই মহাত্মা বললেন যে আমি ভাগবত অধ্যয়ন করছি, ভাগবত আস্বাদন করছি। তা তিনি বললেন কি যুবক ছেলেটি যে ভাগবতে তো এই শ্লোক কখনো পাই না, এটা তো চৈতন্য চরিতামৃতের শ্লোক, আপনি ভাগবতে অনার্পিত চরিং চিরাত এই শ্লোক কোথা থেকে পেলেন? তখন কিন্তু ওই মহাত্মা এইভাবে ভাগবত খানা এগিয়ে দিয়ে বলেন যে বাবা এই যে আমি তো দেখতে পাচ্ছি যে ভাগবতের প্রতি 2 লাইনের মাঝে মাঝে অনার্পিত চরিং চিরাত শ্লোকই লাগানো আছে, দেওয়া আছে। কিন্তু এই ছেলেটি আসলে কর্মপক্ষে দেখে যে সূর্য নির্বিশেষ জ্ঞান মার্গে লইতে নারে কৃষ্ণের বিশেষ। একটা কথা চৈতন্য চরিতামৃতের পাতায় বলা আছে, শুধু চর্মচক্ষু দিয়ে সবকিছু দেখা সম্ভব হয় না। আমাদের এই সম্মুখে যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু আমাদের অগোচরে রয়ে গেছে, আমরা কি চর্মচক্ষে সবকিছু দেখতে পাচ্ছি? আমাদের এইখানে যা কিছু অবস্থান করছে পারছি না। তা এই যে অধ্যাত্ম বস্তু, যেটা সাধ্য বস্তু, সাধন বস্তু এক আর সাধ্য বস্তু আরেক। তা যেটা সাধ্য বস্তু, সেই সাধ্য বস্তু সাধারণ চোখে কি করে দেখা যাবে? তা এই যুবক ছেলে ও যখন দেখতে পেল না, তখন বললেন যে আমি তো প্রভু এটি দেখতে পেলাম না, আপনি বারবার আমাকে দেখাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি না। তখন কিন্তু এই মহাত্মা বলেছিলেন যে বাবা তোমাকে একটা কথা বলি, তুমি কি কখনো কোনো এই বৈষ্ণব চূড়ামণির নিকট গিয়ে একটুখানি শিক্ষা দীক্ষা লাভ করে এসেছো? তাদের কৃপা লাভ করেছো তো? এই কথাটি যখন বলা হলো তখন ওই ছেলেটার একটু মনটাও নরম হলো। ছেলেটা বলল যে বাবা আমি তো কোনো বৈষ্ণবের নিকট থেকে কোনো শিক্ষা বা কোনো অনুমতি বা তাদের কোনো অনুগতি আমি লাভ করি নাই। তখন কিন্তু এই মহাত্মা বলেছিলেন যাও তুমি গিয়ে একজন বৈষ্ণবের নিকট থেকে শিক্ষা লাভ করে আসো, শুধুমাত্র 7টা দিন, তারপরে আমি তোমাকে দেখিয়ে দেবো ভাগবতের মধ্যে এই শ্লোকটি আছে কিনা। তখন কিন্তু সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ ওই নবদ্বীপে অবস্থান করছিলেন। উনি ওই চৈতন্য দাস বাবাজি মহারাজের নিকটে গিয়ে নিবেদন জানালেন যে তাকে শিক্ষা দিতে হবে। এখন সিদ্ধ চৈতন্য দাস মহারাজ তিনি বিষয়টি, আসলে যারা সিদ্ধ পুরুষ তারা সবই বোঝেন, তিনি বিষয়টি বুঝিয়ে ছেলেটিকে নিয়ে শুধুমাত্র 7টি দিন এই যে ভজন মার্গ, সেই ভজন মার্গটিকে শিক্ষা দিলেন।
তা দেখেন বৈষ্ণবের এই যে আমরা অনেক সময় বলে থাকি সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশনে হয় প্রেম তরঙ্গ, কথাটির কিন্তু গভীর তাৎপর্য আছে। এই বৈষ্ণব বাবাজির যখন চরণাশ্রিত হলো ওই ছেলেটি, তখন থেকেই তার মনের কিন্তু পরিবর্তন হতে লাগলো। পঞ্চম দিবসে গিয়ে যখন ছেলেটার মনে উদয় হলো, তাই তো আমি তো ওই মহাত্মার নিকট অপরাধ করে এসেছি, তখনও কিন্তু সে তার মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে নাই। সপ্তম দিবসে সে মহাত্মার নিকট অভিব্যক্তি প্রকাশ করলেন সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজের নিকট, যে প্রভু আমি তো সত্যই অপরাধ করে ফেলেছি। ওই মহারাজের নিকট ওই মহাত্মা সত্যই এই ভাগবতের পাতায় মনে হয় অনার্পিত চরিং চিরাত শ্লোকটি তিনি পেয়েছেন, কিন্তু আমি যেভাবে তার নিকট গিয়েছি ওইভাবে আমার ওখানে যাওয়া উচিত হয় নাই। তা আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি তো তার চরণে অপরাধ করে ফেলেছি, অপরাধ খণ্ডন করে আসি, আমি গিয়ে ক্ষমা প্রার্থনা করে আসি। যদি তিনি দয়া করে আমাকে একটু ক্ষমা করে দেন, তাহলে হয়তো আমার এই জীবনটা সার্থক হতে পারে। তা গুরুদেব অনুমতি দিলেন ছেলেটাকে, শিষ্যটাকে। তাই শিষ্যটা যখন ওই মহাত্মার নিকট গেলেন, তা গিয়ে প্রথম কথায় কিন্তু কোমল সুরে বলছেন, আমার মতো এরকম কর্কশ সুর নয়, তখন ছেলেটার সুরটা অনেক কোমল হয়ে গেল। বললেন যে প্রভু সত্যই সেদিনকের আশাটা আমার ওইভাবে আসা উচিত হয় নাই। বৈষ্ণবের নিকটে যদি কেউ উগ্রভাবে আসে তার আশাটা হয় না। আমি আপনার নিকট যেভাবে এসেছিলাম ওইভাবে আগমন ঘটানোটা আমার উচিত হয় না। প্রভু দয়া করে আমার এই উগ্র স্বভাবের জন্য এবং আমার এই অপরাধের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। তবে মনে মনে একটি বাসনা আছে, যদি আপনি দয়া করে আমাকে এই ভাগবতের মধ্যে অনার্পিত চরিং চিরাত শ্লোকটি যদি দেখিয়ে দিতে পারেন। তখন কিন্তু এই বৈষ্ণব বাবা যে ভাগবত খানে এগিয়ে দিলেন, তখন ওই ছেলেটি চোখের জলে ভেসে যাচ্ছে। তাই তো এই যে প্রত্যেকটি দুইটি শ্লোক দেখবেন যে দুইটি লাইনে এক একটি শ্লোক হচ্ছে, যেটা অনুষ্টক ছন্দে লেখা। এই প্রতি দুইটি লাইনের মাঝে মাঝেই অনার্পিত চরিং চিরাত শ্লোকটি ঢুকানো আছে। এই তত্ত্ব দিয়ে আমাদেরকে কি বোঝানো হচ্ছে? একটি বিষয় বলি, এই তত্ত্ব দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে, আমি আমার ক্ষুদ্রতম জ্ঞানে যতটুকু উপলব্ধি করেছি আমি ততটুকু বলতে যাচ্ছি। দেখেন, যদি কৃষ্ণ তত্ত্ব আস্বাদন করতে হয়, যদি আমার রাধা গোবিন্দের সে ভজন তত্ত্ব তথা সেই সাধ্য তত্ত্ব যদি বুঝতে হয় বা আস্বাদন করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে গৌর তত্ত্ব আস্বাদন করেই যেতে হবে। যদি আমি গৌর তত্ত্ব আস্বাদন না করি, তাহলে কোনোভাবে কোনো কালে আমার এই রাধা মাধবের এই তত্ত্ব আস্বাদন করা সম্ভব হবে না। শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে আমার এই গৌর সুন্দর কি এবং গৌর সুন্দর কে। গৌর সুন্দরের আগমনের অনেকগুলো কারণ আমরা জানি, তার মধ্যে মুখ্য একটি কারণ আমি বলি। যেমন চৈতন্য চরিতামৃতের পাতায় বলা আছে, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানৈবা সাধ্য জেনাদ ভূত মাধুরিমা কীদৃশ বা মদীয় সৌক্ষম চাষা মদনুভাবত কীদৃশ তদ ভাবাড্য সমুদানী ক্ষতিগর্ভ সিন্ধু হরিন্দু। এইখানে একটি শব্দ কিন্তু আমি বলি নাই, কি দৃশ্য লোভাব। আমার গৌর সুন্দর আসলেন কি কারণে? ব্রজের যে তিনটি ভাব ছিল, যে তিনটি ভাব এখনো অপূর্ণ, অর্থাৎ ব্রজধামে থাকাকালীন সময় গোবিন্দের অপূর্ণ ছিল, সেই অপূর্ণ বাসনার প্রতি লোভযুক্ত হয়ে এবার রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আমার গৌর সুন্দর নদিয়ার নবদ্বীপ ধামে উপস্থিত হলেন। এটি কিন্তু সহজ কথা নয়। তা তিনি যখন নিজের কার্য সম্পাদনের জন্য উপস্থিত হলেন, তখন কিন্তু তিনি শুধু নিজের কার্য সম্পাদন করে চলে গেলেন না। যেমন বলা আছে, কৈশন রাধা প্রেমা কৈশন মধুরিমা কৈশন সুখ্যাতিহ ভাব এ তিন বাঞ্ছিত ধন ব্রজেতে না হলো পূরণ কি কহিব না পাইয়া ওর। ভগবান শ্রীমান মহাপ্রভু তিনি যদি শুধুমাত্র এই তিনটি বাঞ্ছা পূরণ করে যদি আবার তিনি ফিরে যেতেন, তাহলে জগৎ সংসার তাকে ভুল বুঝতো। তাই জন্য কিন্তু তিনি এই জীবের জন্য কিছু প্রদান করে গেলেন। কি দেখবেন, ওরই পূর্ববর্তী শ্লোক যেখানে অনার্পিত চরিং চিরাত শ্লোকটি উচ্চারণ করেছি, ওই শ্লোকের খুব শেষের দিকে, ভাবার্থে খুব শেষের দিকে বলা আছে যে অসুর মারণ হয় আমা অংশ হতে আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। আমার শ্রীমান মহাপ্রভু কেন আসেন? আর আমার ব্রজেশ্বর কৃষ্ণ যিনি ব্রজেন্দ্র, ওই শ্যাম সুন্দর ব্রজেন্দ্র সুন্দর, তিনি যে স্বয়ং ভগবান, তিনি কেন পৃথিবীতে আসেন? তিনি বিনা আর অন্য কারো সাধ্য নাই সেই ব্রজ প্রেম দান করতে। এই জন্য কিন্তু তিনি এসে আমাদের করুণা করে তিনি ব্রজ প্রেম দান করে গেলেন। এখন আসি, এই ব্রজ প্রেমটা আবার কেমন? দেখেন, শুরুতেই এই যে দাদা তিনি গীতা পাঠ করলেন, আর গীতা পাঠের পরবর্তীতে এসে আমাকে ভাগবত আস্বাদনের জন্য অনুমতি প্রদান করা হলো। এই গীতাখানা কি? আসলে গীতা আমরা কেন পাঠ করে থাকি? যদি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু উপলব্ধি করতে পেরেছি, যদি তটে দাঁড়িয়ে বিবেচনা করে থাকি, তা গীতা হচ্ছে সাধন প্রণালী, সাধন তত্ত্ব।
যেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন প্রথমে সাংখ্যযোগ দান করেছেন, কর্মযোগ দান করেছেন, জ্ঞান যোগ দান করেছেন। তা জ্ঞান যোগে এসে তিনি অনেকবার বলেছেন যে হে অর্জুন, নহি জ্ঞান সদৃশং পবিত্রম ইহ বিদ্যাতে তৎসায়ন যোগ সংসিদ্ধ কালনাত্মনি বিন্দতি, মানে জ্ঞানের অপেক্ষা পবিত্র বস্তু আর কিছু নেই। তাহলে জ্ঞানটাকে শ্রেষ্ঠ করে দেখেছেন এবং জ্ঞানটাকে কিভাবে আস্বাদন করা যায় তাও তিনি দেখিয়েছেন যে তদ্বিদ্ধি প্রণিপাতন পরিপ্রশ্ন সেবয়া উপদেশন তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। যিনি তত্ত্বদর্শী ব্যক্তি তার নিকট গিয়ে প্রণিপাত, তার সেবা এবং পরিপ্রশ্নের মাধ্যম দিয়ে এই জ্ঞান আস্বাদন করা যায়। কিন্তু যখন শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দের নিকট গেলেন, আরেকটি কথা এখানে বলে যায়, এই যে শ্রীমদ ভগবত গীতার একটি চূড়ান্ত শিক্ষা আছে, সেই চূড়ান্ত শিক্ষাটা কি? চৈতন্য চরিতামৃতে দেখবেন বলা আছে যে পূর্ব আজ্ঞা বেদ ধর্ম কর্মযোগ জ্ঞান সব সাধি অবশেষে আজ্ঞা পালন। পূর্ব আজ্ঞা বেদ ধর্ম বলতে কি? এই যে শ্রীমদ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের 65 এবং 66 নং শ্লোকের পূর্ব পর্যন্ত যে অংশটুকু আছে, এই অংশটুকে বলা হচ্ছে পূর্ব আজ্ঞা বেদ ধর্ম। এই অংশটুকু অর্জুনকে প্রদান করবার পরে এসে তিনি অর্জুনকে ডাক দিয়ে বললেন যে হে অর্জুন, এতক্ষণ ধরে আমি তোমাকে যা কিছু বলেছি তুমি যদি ভুলেও যাও তাতে তোমার কোনো ক্ষতি নাই, কিন্তু এখন তোমাকে যেটি বলবো তুমি এটি মনে রেখো। এটি কিন্তু আজ্ঞা করলেন, কাছে ডেকে ভালোবেসে আজ্ঞা করলেন। তা সেই আজ্ঞাটা কি ছিল? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ হংকং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। আর ওর পূর্ববর্তী শ্লোক ছিল যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুর, আপনারা প্রত্যেকেই জানেন। তা দেখেন এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই পর্যন্ত বললেন, বলবার পরে গিয়ে তিনি যখন আবার শ্রীমন মহাপ্রভু হয়ে আসলেন, এই শ্রীমন মহাপ্রভু যখন আবার রায় রামানন্দের নিকট গেলেন ভাগবত আস্বাদন করতে, এখানে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যে এক সংযোগ, যে দর্শন, খুব মানে আনন্দদায়ক প্রেমপূর্ণ একটা আলোচনা। দেখ আমি সে আলোচনায় যাব না, তাতে আমার সময় ক্ষেপণ হবে। আমি মুখ্য কিছু আলোচনা করে ক্ষুদ্র মানুষ তো আমি বিশ্রামে যাব। তা দেখেন রায় রামানন্দের নিকট যখন আমার মহাপ্রভু ভাগবত আস্বাদন করতে গেলেন, তখন কিন্তু রায় রামানন্দকে তিনি বলেছিলেন যে প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কহে এহবাজ্য আগে কহ আর, রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। এইরকম কথাগুলো আছে। তা এই যে বর্ণ আশ্রম জনিত যে বিষ্ণু ভক্তি হয়, রায় যে কথাটি বললেন, এই কথায় কিন্তু প্রভু বললেন এটা বাহ্য কথা, রায় এর গভীরে যদি কোনো কথা থাকে তুমি তাই বলো। তখন কিন্তু এই রায় বলতে লাগলেন যে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। এই কথা যখন তিনি বললেন তখন কিন্তু প্রভু কহে এহবাজ্য আগে কহ আর। কেন কথাগুলো বললেন? আমার শ্লোকটা একটু আটপাস হয়ে গেছে, আমি পরবর্তীতে সঠিক জায়গায় পৌঁছাবো। যেহেতু জ্ঞানের কথা আগে বলেছি তাই এখানে জ্ঞানের তত্ত্বটি নিয়ে আসছি। ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় বললেন যে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে, আর ওখানে প্রভু বললেন এহবাজ্য আগে কহ আর। কেন বললেন? দেখেন জ্ঞান দিয়ে কতটুক লাভ করা যায়। শুধুমাত্র জ্ঞান দিয়ে আমার গোবিন্দের ব্রহ্ম অনুভূতিটুকু লাভ করা যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ভগবত তত্ত্ব অনুভূতি না আসছে ততক্ষণ পর্যন্ত সাধ্য হচ্ছে না, সাধ্য তত্ত্ব আস্বাদন হচ্ছে না। আর এই ব্রহ্ম অনুভূতিটুকু কি আপনারা জানেন যে এই ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ প্রভা, অংশ স্বরূপ, এগুলো কিন্তু তিন বিধেয় চিন। একটা হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা আর পূর্ণ ভগবান, এরকম ভাবে বর্ণনা করা আছে। তা ব্রহ্ম হচ্ছে প্রাথমিক স্তরের কথা, যা শুধুমাত্র একজন ব্যক্তি, একজন জ্ঞানী তার জ্ঞান যোগের মাধ্যম দিয়ে আস্বাদন করতে পারে। আর পরমাত্মা যিনি যোগী পুরুষ, তার নিকট আমার ভগবান পরমাত্মা স্বরূপ, কিন্তু আমার গোবিন্দ তার ভক্তের নিকট ভগবান হয়ে এসে দেখা দেন। তা এই জন্য এখানে যখন তিনি বললেন যে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, তখন কিন্তু প্রভু কহে এহবাজ্য আগে কহ আর। পরবর্তীতে রায় বললেন স্বধর্ম ত্যাগ সর্বকর্ম ত্যাগ সাধন সাধ্য সার। এইবারে কিন্তু আমার গীতার যে চূড়ান্ত শ্লোক, সেই শ্লোকটি আবার আমি পৌঁছালাম। রায় কহে সর্বকর্ম ত্যাগ সাধ্য সাধন সার,
প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। গীতার পাতায় যে চূড়ান্ত কথাটি আমার ভগবান বললেন, আমি পূর্বে বলে গিয়েছি, পূর্ব আজ্ঞা বেদ ধর্ম কর্মযোগ জ্ঞান সৎসাদী অবশেষে আজ্ঞা পালন, যে দুটো আজ্ঞা তিনি করলেন আমার শ্রীমন মহাপ্রভু এবার এসে কিন্তু সেই আজ্ঞাটিকেও তিনি বাদ দিয়ে দিচ্ছেন ইহ বাহ্য বলিয়া। পরবর্তীতে তিনি কি করলেন, কেন বললেন? দেখেন এখানে বলা আছে যে সমস্ত ধর্মকর্ম ত্যাগ করলেও সেই ভগবত তত্ত্ব আস্বাদন হয় না। অর্জুনকে কেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামের কথা বলেন নাই? কেন উদ্ধবকে চয়ন করে নিয়েছিলেন সেই মথুরা ধামে থাকাকালীন সময়ে? আসলে অর্জুন এই রসের পাত্র ছিলেন না। আবার যে উদ্ধবকে এই কথা বলতে যাবেন, দেখেন সরাসরি কিন্তু তিনি ওই কথাগুলো বলতে পারেন নাই, যে কথাগুলো আমার গোবিন্দ মনের মধ্যে চাপা রেখে সবসময় কেঁদে বেড়ান, মনের কষ্টে সবসময় আপ্লুত হয়ে থাকেন, এই কথাগুলো কাউকে বলতে পারছেন না, উদ্ধবকে বলতে পারছেন না। তা বলবার জন্য উদ্ধবকে যোগ্য করে নিচ্ছেন, বললেন উদ্ধব তুমি একটু বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে আমার সন্দেশ আমার পিতা মাতা এবং ব্রজবাসীগণের নিকট পৌঁছে দিয়ে এসো, আর ব্রজবাসীগণের সন্দেশ আমার নিকট এসে তুমি বলো। তা সেখানে গেলে কি হবে, উদ্ধব তুমি বুঝতে পারবে এই ঐশ্বর্য বস্তুটা কি আর মাধুর্য বস্তুটা কি। মাধুর্যের কাছে ঐশ্বর্য কিছু না, তুমি বুঝতে পারবে। আর যখন তুমি বুঝতে পারবে তখন আমি আমার মনের কথাগুলো তোমাকে বলতে পারবো। আর যতক্ষণ তুমি বুঝতে পারছো না ততক্ষণ পর্যন্ত তুমি বিজাতীয় ব্যক্তি, আর বিজাতীয় ব্যক্তির নিকট দেখেন মরমী মানুষ না হলে মরমের কথা বলা যায় না। আপন ভজন যে কথা না বলিব যথাযথ একটা বাক্য আছে না। তা অর্জুন কিন্তু এই রসের পাত্র ছিলেন না বলে তিনি ব্রজধামের কথা বলেন নাই। তা এইবার যখন প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ ভক্তি সাধ্যসা। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, কৃষ্ণে কর্মার্পণ ভক্তি সাধ্যসার। এটি করলে কি হয়, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে সমস্ত কর্ম যদি আমি অর্পণ করে থাকি তথাপিও সেই ভক্তি তত্ত্ব সেই স্থান পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। তাই ভগবান মহাপ্রভু বললেন এহ বাহ্য আগে কহ আর। তখন কিন্তু রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। এইবার প্রভু বললেন কি এহ হয় আগে কহ আর। এহ হয় বলে আমার মহাপ্রভু অনুমোদন দিলেন, মন থেকে কিন্তু স্বীকার করলেন না। কেন? জ্ঞান শূন্য ভক্তিটা কি? দেখেন একজন জ্ঞানী ব্যক্তি যখন সমস্ত জানতে জানতে পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করতে করতে যখন তার সমস্ত জ্ঞান পিছনে পড়ে যায়, তখন তার সামনে যখন জানার আর কিছু থাকে না, তখন একটি জিনিস সামনে আসে, গোবিন্দরের জীবনে তো অনেক কিছুই জানলাম, তো এখন এমন কি তত্ত্ব আছে যে তত্ত্ব জানলে তোমাকে পাওয়া যায়, সেই তত্ত্ব তুমি দয়া করে আমাকে একটু জানাও। তা গোবিন্দের চরণে একটু ভক্তি আসে বলে এই জ্ঞান শূন্য ভক্তিটাকে আমার মহাপ্রভু এহ হয় বলে অনুমোদন করলেন। তা আমি যে কথাটি বলতে যাচ্ছি, এরপরে বললেন কি প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে সক্ষ প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ উত্তম আগে কহ আর। এইবার আমি এখান থেকে একটু আলোচনা করব। আমি এই স্থানটুকু একটু দ্রুত চলে আসলাম, যেহেতু আমার সময়টাও কাছাই আসছে, শেষের দিকে চলে যাচ্ছে, তাই স্থানটুকু একটু দ্রুত বললাম। দেখেন চৈতন্য চরিতামৃতের ওই আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ, সেই তৃতীয় পরিচ্ছেদের যে শ্লোকটি আমি উচ্চারণ করেছিলাম, অনর্পিত চরিঞ্চিরার যে শ্লোকটি উচ্চারণ করেছিলাম, সেই শ্লোকের ভাবার্থ প্রকাশ করতে গিয়ে আমার মহাপ্রভুর তথা আমার গোবিন্দের কথা কিন্তু শিল্য কবিরাজ গোস্বামী বা তিনি লিপিবদ্ধ করেছেন। কিভাবে? দাস সখা পিতামাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। কেন? কারণ দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি ভাবের ভক্তজাত কৃষ্ণ তার বশ। আবার এই রায় রামানন্দের নিকট যখন তিনি ভাগবত আস্বাদন করতে এসছেন, এটি কিন্তু ওই মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের কথা। তখন কিন্তু এই রায় রামানন্দের বদন থেকে এই মহাপ্রভু শ্রবণ করছেন কি, যে প্রভু আমি একটি জায়গাতে আছে যে দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি ভাবের ভক্তজাত কৃষ্ণ তার বশ। কিন্তু আরেকবার বলা হচ্ছে যে রাধা কৃষ্ণের লীলা হয় অতি গূঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। দেখেন আপাতত এই পর্যন্ত একটু রাখি, এখান থেকে একটু আলোচনা করি। এই যে রাধা কৃষ্ণ লীলা, একটি জায়গাতে প্রভু এহ উত্তম বলে রায় রামানন্দকে
সাই দিয়ে যাচ্ছেন এবং রায় রামানন্দের প্রত্যেকটি কথা এখন তিনি গ্রহণ করছেন। গ্রহণ করতে করতে রায় রামানন্দই কিন্তু এখন সিদ্ধান্ত দিচ্ছেন যে প্রভু, আমি এই যে দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম এবং মধুর তথা শৃঙ্গার রসের কথা তোমাকে বললাম, তথা কান্তা প্রেমের কথা তোমাকে বললাম, তা এই পর্যন্ত তুমি আমাকে এহ উত্তম বললে। এখন এরপরে আসি আমার গোবিন্দ, আমার মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে হে রায়, আমি এখন তোমার নিকট সাধ্য তত্ত্ব জানিতে চাই। আর 2 মিনিটের ভিতরে সারিয়ে দিচ্ছি। আমি এখন তোমার নিকট সাধ্য তত্ত্ব জানতে চাই। ওই যে কৃষ্ণে কর্মার্পণ তুমি বলেছিলে, ওটা আছে সাধন তত্ত্ব। শ্রীকৃষ্ণের চরণে আমার জীবনের সমস্ত ধর্ম কর্ম অর্পণ করা, এটা হচ্ছে শুধুমাত্র সাধন তত্ত্ব। আমি গীতার এই ব্যাখ্যানে বসে পূর্বেই কিন্তু বলে গিয়েছিলাম, গীতাটা পাঠ করা হয়, গীতাটা আছে কিন্তু সাধন প্রণালী। এই সাধ্য তত্ত্ব কাকে বলে? সাধকগণ সাধনার দ্বারা যা প্রাপ্ত করেন তাকে বলা হয় সাধ্য। তাহলে সাধ্য কি আরেকবার একটু বলি, সাধকগণ সাধনার দ্বারা যা প্রাপ্ত করেন তাহাকে বলা হয় সাধ্য। আর সাধন কাকে বলে? ওই সাধ্য বস্তু প্রাপ্ত করার পদ্ধতিকে বলা হয় সাধন। এই যে এখন বলা হচ্ছে দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস চারি ভাবের ভক্তগত কৃষ্ণ তার বশ। আবার বলছে যে শোনো প্রভু, একটা কথা বলি, যে রাধা কৃষ্ণের লীলা হয় অতি গূঢ়তর, দাস্য সখ্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর, সবে এক সখীগণের ইহা অধিকার, সখীগণ হইতে হয় লীলার বিস্তার। সখী ভাবে যেই তারে করে অনুগতি, আমি শেষের স্তরে চলে আসছি, যে যে ব্যক্তি সখী ভাবে অনুগতি করবে বা সখীর ভাব নিয়ে এগিয়ে যাবে, সেই আমাকে রাধা কৃষ্ণের সেই কুঞ্জ সেবা পাবে। এই জন্য বলা হচ্ছে রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে আর নাহি কেউ উপায়। তাহলে যেতে হবে কোন ভাবে? সখীর ভাব ধরে, সখীর অনুগত হয়ে। তা সখীর অনুগত হয়ে সখীর ভাব ধরে যখন যাবো, নরোত্তম দাস ঠাকুরও কিন্তু বারবার আক্ষেপ প্রকাশ করে গেছেন যে কবে সখীর অনুগত হব, কবে আমার সখী কৃপা করবে, এরকম আক্ষেপ প্রকাশ করে। তা সেই সখীর অনুগত হয়ে যখন আমরা সখী ভাব ধরে এগিয়ে যাব, তখনই কিন্তু আমাদের সেই সাধ্য বস্তু প্রাপ্ত হবে। তাই সেই সাধ্য বস্তুটা কি? রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা। এখানে কিন্তু সেই সাধ্য বস্তুর কথা বলা আছে, রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে আর নাহি কেউ পায়। তা রাধা কৃষ্ণ কুঞ্জ সেবাই হচ্ছে সেই সাধ্য বস্তু, যে সেবার মাধ্যম দিয়ে আমার রাধা গোবিন্দ শুধু বয়াসী হন না, দাসত্ব করে থাকেন। এই পর্যন্ত আমি আমার এই ভাগবতী আলোচনা আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করছি। তা এখন বিদায় বেলায় তথা বিশ্রামের সময় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার দীর্ঘতর সময়ে আমার জ্ঞানে বা অজ্ঞানে, আসলে ক্ষুদ্র মানুষ তো, ভাগবত কথা কি বা জানি বাবা, কি বা বললাম। যেমন দেবানন্দ পণ্ডিত গিয়েছিলেন মহাপ্রভুর কাছে, যে এই কাশিতে তো কত ভক্তই আছে, কত পণ্ডিতই আছে, সবাই তো আমাকে 1 নাম্বার ভাগবত পাঠক হিসেবে স্বীকার করে নেছে, এখন নিমাই যদি আমাকে একটু ভাগবত পাঠক হিসেবে স্বীকার করে নাই। মহাপ্রভু তো বলেন নাই, গৌর সুন্দর কোনোদিন বলেন নাই। আরেকটি কথা বলে যাই, এই মহাপ্রভু কাকে বলা হয়? আবার গৌর সুন্দরকে কখনো বলা আছে কৃষ্ণবর্ণ। এই দুটো কথা একটু বলেই যাই। দেখেন, মহান ভাব দেখাইতে পারেন যিনি, তিনি মহাপ্রভু। চৈতন্য চরিতামৃতের একটি টিকাতে বলা আছে। আবার বলা আছে আমার মহাপ্রভু কৃষ্ণবর্ণ, এই কথাও বলা আছে। কৃষ্ণবর্ণ বলতে কিন্তু গায়ের রং কৃষ্ণ ওই রকম না, যিনি কৃষ্ণকে বর্ণনা করে থাকেন তিনি কৃষ্ণবর্ণ। এই জন্য দেবানন্দ পণ্ডিত মনে মনে ভেবেছিল যে নিমাই যদি আমাকে একটু স্বীকৃতি দেয়, তাই কাশিতে আমার সমকক্ষ পণ্ডিত আর কেউ নাই, ভাগবত বক্তা কেউ নাই। এই কথা চিন্তা করে তিনি ভাগবত খানা নিয়ে মহাপ্রভুর নিকটে যাচ্ছেন। কিন্তু মহাপ্রভু তার উপর সন্তুষ্ট না, অনেক আগে থেকে। কেন সন্তুষ্ট না? শ্রীবাস পণ্ডিত একদিন দেবানন্দ পণ্ডিতের ভাগবত শ্রবণ করে, দূরে থেকে ভাগবত শ্রবণ করে ভাগবতের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হলো। মহাপ্রভুর নিকটে নিবেদন জানালেন যে প্রভু, দেবানন্দ এত সুন্দর সুরে, এত মধুমাকা সুরে, এত মধুমাকা ভাবে ভাগবত আস্বাদন করছে, তো আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তো আমি দেবানন্দর নিকট থেকে ভাগবত আস্বাদন করতে পারি। মহাপ্রভুর অনুমতি নিয়ে যখন দেবানন্দ পণ্ডিতের ওই মন্দিরে, ভাগবত মন্দিরে প্রবেশ করলেন, তা সে ভাগবত আস্বাদন করে উনি কৃষ্ণ প্রেম রসে এমন ভাবাপন্ন হয়েছেন, চৈতন্য হারা হয়ে গেছেন। উনি কানতে কানতে চৈতন্য হারা হয়ে গেছেন। তখন কিন্তু দেবানন্দ পণ্ডিতের যে সকল শিষ্য শাবক ছিলেন তারা কিন্তু হাস্য পরিহাস করতে লাগলেন। আর দেবানন্দ ইশারা করলেন শিষ্যদেরকে যে বাতুল কোথা থেকে বা এলো, তাকে এখান থেকে সরিয়ে দাও, এখান থেকে বের করে দেওয়া হোক। তার 2-3 জন শিষ্য মিলে ওই আমার শ্রীবাস ভক্তকে কি করলেন, ওই ডেনা ধরে মন্দিরের বারান্দায় রেখে দিলেন, বারান্দার নিচে রেখে দিলেন। যখন শ্রীবাসের জ্ঞান ফিরলো তখন তিনি দেখলেন যে তিনি মন্দিরের বাইরে বসে আছেন।
একটা কথা আছে এখানে, বৈষ্ণব যারা ভজন সাধন করে থাকেন তাদের কিন্তু ওই কি প্রতিবাদ কিন্তু নেই, ভজনে কিন্তু কোনো প্রতিবাদ নেই। তাই আমার শ্রীবাস কিন্তু কোনো কথা না বলে সেখান থেকে প্রস্থান করলেন, কিন্তু মনে মনে একটু ব্যথাও পেয়েছিলেন। আর মহাপ্রভু দূরে বসে কিন্তু সেই দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন, দেখেই কিন্তু দেবানন্দের উপর তিনি ক্ষোভে ফেটে পড়ছেন যে এই বেটার ভাগবতে কোন অধিকার, কোন জন্মে বেটা ভাগবত পড়ে নাই, ভাগবতের অর্থেও বোঝে নাই, এখনই আমি ওকে করিব সংহার। এই কথা বলে সংহার করতে যাবে, এমন সময় শ্রীবাস কিন্তু করজোড়ে প্রভুর চরণে নিবেদন জানালেন যে প্রভু ওকে ক্ষমা করে দাও। তা ভক্তের কথা তো ভগবান শোনে, তা শ্রীবাসের কথা তখন শুনেছিল সত্য, কিন্তু মনে মনে একটা প্রতিজ্ঞা ছিল, যেদিন আমি দেবানন্দকে সম্মুখে পাবো সেদিন দেবানন্দর উচিত শিক্ষাটা দিয়ে দেবো। তা এদিকে শ্রীমান মহাপ্রভু পদব্রজে চলে যাচ্ছেন, আর ওদিকে দেবানন্দ আসছেন। তা দূর থেকে মহাপ্রভু দেবানন্দকে দেখেই বলেন, ওয়ে ওয়ে দেবানন্দ বলি যে তোমায়, দেবানন্দ তুমি একটু আমার নিকটে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো দেবানন্দ মহাপ্রভুর সাথে দেখা করবে বলে এসছে। এখন এসে বলছে যে নিমাই, এই কাশিতে আমার মতো ভালো ভাগবত পাঠক তো আর কেউ নাই, সবাই তো আমাকে ভালো ভাগবত পাঠক হিসেবে সম্মতি দিয়েছে, এখন তুমি যদি আমাকে একটু সম্মতি দাও তাহলে আমি একদম 1 নাম্বার ভাগবত পাঠক, আর কেউ নাই। তা তখন কিন্তু মহাপ্রভু বলেছিলেন যে বলো ভাগবত কাহাকে বলে, কতগুলো প্রশ্ন কিন্তু সেখানে করেছিল। তা দেবানন্দ কিন্তু একটি প্রশ্নের উত্তর দিতে পারে নাই। তখন মহাপ্রভু বলেছিলেন যে সবে পুরুষার্থ ভাগবত তারি বেদে কয়। এই যে প্রথম যে কথা, এই কথাতে কিন্তু দেবানন্দের মন গলে যায়। তারপর বললেন কি, চারি বেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। একজনই মন্থন করেছিলেন আর একজনই আস্বাদন করেছিলেন। তা যেখানে একজন মন্থন করে আর সে রাজা পরীক্ষিতের মতো সর্বত্যাগী মানুষ আস্বাদন করে, সেখানে আমার মতো ব্যক্তি কি বা আস্বাদন করেছে আর কি বা আপনাদের মাঝে পরিবেশন করবে, আমি নিজে বুঝে উঠতে পারছি না আমি কি পরিবেশন করলাম। তাই আমি আপনাদের চরণে ক্ষমা প্রার্থী। আমি নিজের জ্ঞানে বা অজ্ঞানের যদি বৃহত্তম কোনো ভুল ত্রুটি যদি করে থাকি, শব্দ চয়নের দিক দিয়ে যদি ভুল ত্রুটি করে থাকি, আপনারা কৃষ্ণ ভক্তগণ আমারই গুরুজন, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আর একটুখানি আশীর্বাদ করবেন, পৃথিবীতে যতটা কাল বেঁচে থাকি যেন আপনাদের মতো কৃষ্ণ ভক্তগণের সঙ্গে যেন এসে সঙ্গ করে যেতে পারি, এই প্রার্থনা রেখে আমি আমার ভাগবত এখানে বিশ্রাম রাখছি। জয় নিতাই, জয় গুরু।